2025 এসএলএসটি 11-12 কাউন্সেলিংয়ে কে চাকরি নিচ্ছে তার লিস্ট তুমি কিভাবে দেখবে, ওয়েটিংদের জন্য কতগুলো সিট ফাঁকা থাকছে, তো যে সিটগুলো ফাঁকা থাকবে সেগুলো ওয়েটিংটা পাবে, তো কতজন চাকরি পাবে, কোন ক্যাটাগরিতে কতজন চাকরি পাবে তুমি নিজেই দেখতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের। তো আজ পর্যন্ত যতগুলো সাবজেক্টের কাউন্সেলিং হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ঘরে বসেই তুমি লিস্ট তুমি দেখতে পারবে কারা কারা চাকরি নিল আর কতগুলো সিট ফাঁকা থাকলো, তুমি নিজের হিসাব তুমি নিজেই বার করতে পারবে। বিশেষ করে যারা ওয়েটিংয়ে আছো তোমরা দেখে নাও প্রত্যেকটা সাবজেক্টের কীভাবে হিসাবটা তোমরা বার করবে। তো সবার প্রথমে এসএসসি ওয়েবসাইটে আসতে হবে, এসে এরকম তোমরা পেজ দেখতে পারবে, ঠিক আছে। এসে এখানে তোমাদের ওল্ড ওয়েবসাইটে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিয়ার? আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা প্রতিদিন এসএসসি কাউন্সেলিং হওয়ার পরই সন্ধ্যার দিকে কিন্তু সন্ধ্যার আগেই আপডেট দিয়ে দেয় যে কারা কারা চাকরি নিল। তো যারা টোটাল সিট থেকে চাকরি নিয়েছে, ফাইনাল প্যানেল আছে, সিএমের লিস্ট আছে, স্কুল লিস্ট আছে, তো যারা চাকরি নিয়েছে টোটাল সিট থেকে, তো নেওয়ার পর যেগুলো সিট পড়ে থাকলো টোটাল সিট থেকে সেগুলো ওয়েটিংটা পাবে যে ক্যাটাগরিতে যেরকম হবে, ঠিক আছে। তো এখানে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো কীভাবে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের হিসাব। তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্যালেন্ডার তো তোমাদের আছেই, কোন সাবজেক্ট কবে কাউন্সেলিং হয়েছে বা এখনও কোনগুলো হবে, কীভাবে দেখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এসে ভালো করে দেখো স্কুল অ্যালটমেন্ট, ঠিক আছে। এই যে এটাতে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এরকম পেজ বার হয়ে যাবে। ক্লিয়ার? এবার কি করতে হবে তোমাদের, এখানে দেখো ডেট অফ কাউন্সেলিং, কোন ডেটে তুমি বার করবে, সাবজেক্ট, কোন সাবজেক্টের তুমি হিসাব বার করবে, লিস্ট বার করবে, লিস্ট দেখতে পাবে এখানে। আর শেষের দিকে চুজ মিডিয়াম, কোন মিডিয়ামে তুমি দেখবে, বাংলা মিডিয়াম না হিন্দি মিডিয়ামে দেখবে। তো এবার দেখো এখানে ডেট অফ কাউন্সেলিং, তো যতগুলো কাউন্সেলিং হয়েছে এখানে প্রত্যেকটা ডেট দেওয়া আছে। দেখো 24/2 হয়েছে, 25/2 হয়েছে, এগুলো হয়ে গেছে, এগুলো লিস্ট তুমি দেখতে পাবে। 24/3, 25/3, 27/3, 28/3, 1/4, 2/4, 4/4। তো আজকে 4 তারিখ পর্যন্ত কাউন্সেলিং হয়েছে। তো যেদিন কাউন্সেলিং হয়েছে প্রত্যেকটা হিসাব লিস্ট কিন্তু এখানে আছে। তো তোমার যেটা ইচ্ছা তুমি দেখতে পারবে। যেমন 4 তারিখে হয়েছে পলিটিক্যাল সায়েন্স হয়েছে, তো পলিটিক্যাল মনে করো তুমি পলিটিক্যাল সায়েন্সে দেখবে, তাহলে 4 তারিখে আমি ডেটটা দিলাম। আর বাকি ডেটগুলো তো তোমাদের জানা আছে, ক্যালেন্ডার আকারে এসএসসি আগেই প্রকাশ করেছে কবে কবে কোন সাবজেক্ট কাউন্সেলিং হবে। তো 4 তারিখ। এবার হচ্ছে এখানে এবার চুজ সাবজেক্ট, তো 4 তারিখে কোন সাবজেক্ট হয়েছে, পলিটিক্যাল সায়েন্স। তো এখানে পলিটিক্যাল সায়েন্স তোমার চুজ করতে হবে, করতে হবে পলিটিক্যাল সায়েন্স। মানে যে প্রসেসটা দেখাচ্ছি সেম প্রসেস, তোমার যেটা সাবজেক্ট দরকার তুমি সেই সাবজেক্টের লিস্ট তুমি নিজেই দেখে নিতে পারবে। এবার চুজ মিডিয়াম, তুমি কোন পলিটিক্যাল সায়েন্সের কি বেঙ্গলি মিডিয়াম দেখবে, বেঙ্গলি মিডিয়ামে কতজন চাকরি নিয়েছে এবার দেখে নাও। এবার সাবমিট করলাম, লিস্ট বেরিয়ে যাবে, লিস্ট বেরিয়ে গেল। আমি প্রতিদিন আপডেট দিই কারা কারা চাকরি নিচ্ছে, কতগুলো সিট ফাঁকা থাকছে, প্রতিদিন আপডেট দিই, আজকেও দিয়েছি। তো আমি তোমাদের এই হিসাবটা মানে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরাও নিজেরা কীভাবে দেখতে পারবে, ঠিক আছে। অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে লিস্টটা আমি দেখতে চাই। দেখো এই যে বেরিয়ে গেল, এইভাবে এটা পলিটিক্যাল সায়েন্সে এরা চাকরি নিয়েছে। তো আমি দেখিয়ে দিই, এখানে আমি বলেও দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে, যদি তোমরা আমার ভিডিও দেখো, এই যে ভ্যাকেন্সি কোড, এরা চাকরি নিয়েছে, ভ্যাকেন্সি কোড, এটা স্কুল নেম আছে, স্কুল লিস্ট বার হলেই এই ভ্যাকেন্সি কোড দিয়ে মানে তোমার যদি মিলিয়ে দেখো তাহলে স্কুল নেমটা বার হয়ে যাবে। আর এখানে রোল নাম্বার, এই ভ্যাকেন্সি কোডের কোন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে তার রোল নাম্বার। এবার এই রোল নাম্বারটা জেনারেল ক্যাটাগরি, জেনারেল মেল ফিমেল না ফিমেল এসসি মেল ফিমেল, এসটি মেল ফিমেল, সেটা ফাইনাল প্যানেল দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ রোল নাম্বার ওখানে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাদের মিলিয়ে দেখতে হবে যে কোন ক্যাটাগরির এই ক্যান্ডিডেটটা। তো এরকম মিলাতে দেখা যাবে যে টোটাল সিট থেকে ফাইনাল প্যানেল থেকে এতজন চাকরি নিয়েছে এই ক্যাটাগরির, ওই ক্যাটাগরি জেনারেল মেল ফিমেল বা ফিমেল থেকে, তাহলে এতজন চাকরি নিয়েছে, এতজন ছিল, এতজন চাকরি নিয়েছে। আবার অনেকে আবার একাধিক র্যাঙ্ক আছে, তো চাকরি তো একটাই নেবে না। তো টোটাল সিট থেকে এতজন চাকরি নিয়েছে, তার মানে এতগুলো সিট পড়ে থাকলো, যেগুলো পড়ে থাকলো সেগুলো ওয়েটিং থেকে পাবে। তো এইভাবে তোমাদের বার করতে হবে। তো এটা হচ্ছে আমি দেখালাম পলিটিক্যাল সায়েন্সের। তো পলিটিক্যাল সায়েন্সের কিন্তু
তোমার 3 দিন কাউন্সেলিং হয়েছে, তো 3 দিনই কাউন্সেলিং হয়েছে। তো তুমি যদি ভাবো এবার 3 দিনইটাই আমি বার করবো, তাহলে তোমার এখানে আবার নেক্সট হচ্ছে 2 তারিখেরটাও দেখবো। 2 তারিখেও পলিটিক্যাল সায়েন্স হয়েছিল, তো বেঙ্গলি মিডিয়াম পলিটিক্যাল সায়েন্স 3 দিন হয়েছে। তোমার 4 তারিখে হয়েছে, 2 তারিখে হয়েছে, 1 তারিখে হয়েছে, এই যে বেরিয়ে গেল, এটাও পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স আমি দেখিয়েছি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো এটা পলিটিক্যাল সায়েন্স। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবার মনে করো তোমরা ডেট অফ কাউন্সেলিং, এবার দেখবো তোমরা হচ্ছে মনে করো তুমি দেখবে কী বলে কমার্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখবে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন কবে আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তোমার 24/3। তাহলে 24/3 লিস্টটা আমরা দেখবো। 24/3 যে 24/3 কম্পিউটার অ্যাপ্লিকেশন। তাহলে এখানে ডেট, এখানে সাবজেক্ট দিতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমি দেখবো। এগুলো কাউন্সিলিং হয়ে গেছে 24/3 24/3 কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর বেঙ্গলি মিডিয়াম দেখবো, প্রত্যেকটা সাবজেক্টের হিসাব এখানে আছে, বেরিয়ে গেল। ঘরে বসে তুমি লিস্ট দেখো আর নিজে হিসাব করো কাউন্সেলিংয়ের ফলে কতগুলো সিট ফাঁকা থাকলো, লিস্ট বেরিয়ে গেছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের হিসাব তোমরা বার করতে পারবে, যে কতজন চাকরি নিয়েছে, কোন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে, যে রোল নাম্বার দেওয়া আছে এই স্কুলটা, এই ভ্যাকেন্সি কোড, এই কোডটা আবার মিলিয়ে দেখতে হবে স্কুল লিস্ট থেকে যে এটা কোন স্কুল। ভ্যাকেন্সি কোড, এই যে রোল নাম্বারটা, এই রোল নাম্বারটা কোন ক্যাটাগরি, জেনারেল মেল ফিমেল না ফিমেল, এসসি মেল ফিমেল না ফিমেল, সেটা আবার ফাইনাল প্যানেল থেকে মিলিয়ে দেখো। তাহলে ওয়েটিংটা তোমরা বুঝতে পারবে যে কতজন চাকরি নিল ফাইনাল প্যানেল থেকে। তো যতজন চাকরি নিয়েছে, টোটাল সিট ছিল এতজন, বাকি সিট তোমরা পেয়ে যাবে, যে ক্যাটাগরিতে ফাঁকা হচ্ছে সেই ক্যাটাগরি থেকে পেয়ে যাবে, ডাক পেয়ে যাবে কাউন্সেলিং। এটা শুধু কাউন্সেলিংয়ের ফলে ফাঁকা হচ্ছে। এরপর আরও ধাপ আছে, তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে যখন অ্যাপয়েন্টমেন্টটা দেবে, তারপর অনেকেই কাউন্সেলিং অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরও স্কুলে জয়েন করবেন, আরও 2টা ধাপ আছে ফাঁকা হওয়ার। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তোমরা নিজেরা দেখে নাও কোন সাবজেক্টটা তুমি জানতে চাও। বাকি সাবজেক্টগুলো এখনও বাকি আছে, যেমন তোমার এরপর শুরু হবে হিস্ট্রি, তারপর জিওগ্রাফি শুরু হবে, তারপর ম্যাথমেটিক্স, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কাউন্সেলিংয়ের হিসাব তোমরা বার করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।